এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছিলেন। ঠিক এমন সময়ে হযরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো, ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মোমবাতিটি নিভিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কেন নেভালেন মোমবাতি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমানদার ব্যক্তি যদি তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য সেই কাজটি করে থাকে, তাহলে অবশ্যই আমরা এই ভিডিওতে জানতে পারবো। চলুন আজকে আমরা জেনে নিই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মোমবাতিটি জ্বালিয়েছিলেন। তো যাওয়ার পূর্বে আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নিই সেই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিকে খোঁজ খবর দিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে কেন আগে মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই মোমবাতিটি জ্বালালেন? হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই বাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে, আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না, আর এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদের দেখে আমি ওই মোমবাতিটি জ্বালিয়ে দিলাম। হযরত ওমরের এই জবাবে তার মেহমান অর্থাৎ অবাক হয়ে গেলেন, কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেননি, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছুই বলতে সাহস পেল না। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা ওমর তখন ওই কাঠে আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, তারপরে তোমাকে অনুরোধ করব, আমি রাখার সেটা চেষ্টা করব। একথা শুনে লোকটি অবাক হয়ে গেল এবং সেই সাথে ভয় পেল। এরপরে বললেন যে আমি আগুনে হাত রাখলে তো হাত পড়ে যাবে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দোজখের চিরতরে নিক্ষেপ করতে চাইছিলে। তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারলেন এবং সেখান থেকে বিদায় নিলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ইসলামিক শাসনামলের ঘটনা বা দায়িত্ব সম্পর্কে। আবারও একটা অন্য টপিক নিয়ে কথা হবে আপনাদের সাথে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।